তো বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার মানে কি সেটা আগে জানতে হবে। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কিরকম, মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কিরকম ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো, তাদের সাথে কোনো কিছু কিভাবে ম্যানেজ করছো বা কোনো কিছু সলভ করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস। মানে তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যান, একটা পাখা, একটা টেবিল, একটা চেয়ার ইত্যাদি প্রভৃতির সাথে, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে ছটা পার্টস আছে। এই যে ছটা পার্টসই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস মানে কি? অনেকে ইংরেজি ভাষা শেখাটাকে কমিউনিকেশন স্কিল বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষাই হতে পারে, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, তামিল, যে কোনো ভাষায় সেটা হতে পারে। দু নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? থাকবে না। তাই তোমাকে প্রতিদিন মেনটেন করতে হবে এটাকে। তাই যেটা তুমি জানো সেটাকে প্রতিদিন মেনটেন করো, আর যেটা তুমি জানো না, ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, তো সেটাকে কি করতে হবে? তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে ডেলি আধ ঘন্টা বা 1 ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে তোমার ভালো পারি, আমি ভালো এমএস ওয়ার্ড ভালো ব্যবহার করতে পারি, ভালো সেখানে আমি বিভিন্ন ধরনের ডকুমেন্টস বানাতে পারি, ঠিক আছে? এই ভালো পারার জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে সেলফ ইমপ্রুভমেন্ট মানে আমরা কি শিখলাম? যেটা জানি সেটাকে মেনটেন করা, যেটা আমি জানি না সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। আমাদের এই 21st সেঞ্চুরিতে টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে তুমি কোনো কিছু কাজ টাইমের মধ্যে করতে পারবে না, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট একটা স্কিল। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে যদি তুমি মাস্টার হও, এবারে তুমি টাইম ম্যানেজমেন্টে কখন মাস্টার হবে? যখন তুমি ওই নির্দিষ্ট টাইমে ওই কাজগুলো সব করতে পারবে, এবং তখন তুমি টাইম ম্যানেজমেন্টে টাইমের মধ্যে সমস্ত কিছু কাজ করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, ঠিক আছে? আর টাইমে সব কাজ তুমি করতে পারবে। টাইম ম্যানেজমেন্ট গেল আমাদের। 3 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। এই কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ। যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে আমরা কনফ্লিক্ট রিসলিউশন বলি। তাহলে গেল, বুঝতে পারলে 4টা গেল। এখনো দুটো আছে, প্রবলেম সলভিং আর ডিসিশন মেকিং। প্রথমে প্রবলেম সলভিংটা নিয়ে কথা বলছি। প্রবলেম আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে। ছোট বড় সব ধরনের প্রবলেম আসে। বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো, তোমার বন্ধুকে এখন ফোন করতে বলা হলো। তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। কিন্তু তোমার বন্ধুর নাম্বারটা যদি না থাকতো তাহলে তোমার প্রবলেম বলে মনে হতো। এটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। 6 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। এই ডিসিশন মেকিং আমাদের সিদ্ধান্ত, প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাব। এবারে আমরা এই সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। এবারে ধরো, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো, সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে ডিসিশন মেকিং। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস আছে। সেই পার্টসগুলো নিয়ে কথা বললাম। বিহেভিয়ার স্কিল কি কি হবে শিখে, এবং শেখার পর কি কি বেনিফিট আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। তোমরা নিজেদের যে মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? ধন্যবাদ।